অন্যমনস্ক ছিল। তোরা লক্ষ্য করেছিলি? সেদিন আমি জিজ্ঞাসা করেছিলাম, কোনো উত্তর দিল না। দেখলাম ওর চোখে জল। তুই আগে বলিসনি কেন? চল আজ আমরা ওর বাড়ি যাই। না, আমি যাব না। ওর কাকিমা খুব রাগী। আর খালি বলে তোদের পড়াশোনা করে কি হবে, জজ ব্যারিস্টার হবি নাকি? কিন্তু রূপা তো আমাদের বন্ধু, ওর শরীর কেমন আছে সেটা তো জানা দরকার। আমার একটা অন্য কথা মনে হচ্ছে। সেদিন রূপা যেটা বলেছিল? হ্যাঁ ওটাই। রূপা সেদিন হঠাৎ বললো ওর নাকি পড়াশোনা আর বেশি দিন হবে না। আমি বললাম, রূপা তুই আমার সাথে কম্পিউটার সেন্টারে ভর্তি হবি বললি যে, আমরা একসাথে কম্পিউটার শিখে চাকরি করব। ওসব ওর কাকিমার জন্যই বললাম না। ওর কাকিমাটা কেমন যেন, দেখবি রূপাকে পড়তেই দেবে না। কিন্তু তা বললে তো হবে না। সেদিন আমাদের স্কুলে কন্যাশ্রী দিবসে একজন ম্যাম এসেছিলেন, কি বলেছিলেন মনে আছে তো? হ্যাঁ ম্যাম বলেছিলেন আমরা প্রতিটি মেয়ে যেন 18 বছর পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করি, তারপর আরো পড়তে। আর কথা না, কাল পরীক্ষা শেষ, মোট কালই যাব আমরা রূপার বাড়ি। রূপা কোথায় রে তুই? দেখ আমরা এসেছি। কি রে, তোর শরীর ভালো নেই নাকি? বাবা এত টাকাটা কি করছে? রূপা বেরিয়ে আসছে না কেন রে? কাকিমা রূপা কোথায়? ও পরীক্ষা দিল না কেন? ওর শরীর খারাপ, ও ওর মামা বাড়ি গেছে, ও এখন ওখানে থাকবে। তোমরা এখন বাড়ি যাও, ও এখন আসবে না। কিন্তু কাকিমা। চুপ, তোমাদের পড়াশোনা নিয়ে শুনতে হচ্ছে, বাড়ি যাও। কি তো কি বলেছিলাম, ওর কাকিমা কেমন রেগে গেল। দিদিরা ও দিদিরা, দিদিরা ও দিদিরা, কাকিমা তোমাদের মিথ্যে কথা বলেছে গো। দিদির তো বিয়ে, পিসির বাড়িতে দিদির বিয়ে হবে। এবার কি করা যায়? শোন, আমরা নিজেরা কিছু করব না, আমরা আমাদের কন্যাশ্রী ক্লাবে দিদিদের বলবো। সেদিন ওই ম্যামটা বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি কি সুন্দর করে বুঝিয়ে দিল। আর তার এক সপ্তাহের মধ্যে আমাদের বন্ধুর সাথে হতে চলেছে। রূপাকে বাঁচাতেই হবে। দিদি, আমাদের ক্লাসে রূপা সামেটিক পরীক্ষা দেয়নি, আমরা গিয়েছিলাম ওর বাড়ি। ওর সাথে তো দেখাই হলো না। ওর ভাই লুকিয়ে এসে আমাদের বললো ওর নাকি বিয়ে দিয়ে দিচ্ছে পিসির বাড়িতে। তোমরা একটু দাঁড়াও, আমি আগে আমাদের বর্দিমণির সাথে কথা বলে নিই। বর্দি, রূপার বন্ধুরা বলছে রূপা নাকি পরীক্ষা দিল না, ওকে ওর পিসি বাড়িতে নিয়ে গিয়ে ঘরের লোকের বিয়ে দিয়ে দিচ্ছে। আমি নিজে হেল্পলাইনে ফোন করে সবকিছু জানাচ্ছি। আর তোমরা প্রস্তুত থেকো, যেভাবেই হোক রূপাকে আমরা আবার স্কুলে নিয়ে আসবো। ও যেন আমাদের পাশে থাকবে। পড়াশোনা দিদি, ওই পাকা মেয়েগুলোর পাল্লায় পড়ে না আমাদের রূপার পড়াশোনায় ভূত চেপেছে। কাকিমা, মা, আমি সত্যি পড়তে চাই। দেখো অদ্রিজা, ঋতু, মুন, রিস্তা কত সুন্দর স্কুলে যাচ্ছে, আমিও কাল স্কুলে যাব। চুপ, একদম চুপ। তোর পিসির পরিচিত এত ভালো সমাজে কোনো দাবি পৌঁছবে। দাবি থাকলে আমরা কি দিতে পারতাম? জানিস তো তোর বাবা কোটা টাকার জন্য ঘর ছেড়ে বহু দূরে পড়ে আছে। আর এই ছেলে নাকি বিহারে কোনো বড় কারখানায় কাজ করে, 20,000 টাকা বেতন, সুখে থাকবি। চাই না বড় সব, তোমরা কেন আমাকে বিয়ে দিচ্ছ? সেদিন আমাদের স্কুলে একজন ম্যাডাম এসে কত করে বুঝিয়ে গেলেন যে 18 বছর আগে মেয়েদের শরীর মন কোনোটাই বিয়ের জন্য তৈরি থাকে না। আর 18 বছর আগে বিয়ে করা আইনত অপরাধ। মা, দেখলে দিদি, সাথে কি বললাম? এসব ওই অলক্ষণের পড়াশোনার ফল। সেই তো দেখছি। কি 18 বছর করছিস? তুই তো আমার 13 বছর জন্মে গেছিলি। তুই কি কানাঘর হয়েছিস নাকি আমি মরে গেছি? আমার বাপের বাড়িতে এরকম একটা কাণ্ড হয়েছে গো দিদি। কত ভালো সম্বন্ধ এসেছিল। ও মা, কোথা থেকে সব হাসপাতালে দিদি এসে বিয়েটাই হয়ে গেল না। তুমি কি ভাবছো দিদি, জানবার লোকের অভাব? পাড়ার লোক কেউ কি ঘরে ঘরে দেখতে পায় নাকি? আজ আমি আটকে দিয়েছি, এরপরে তো সব জানাজানি হয়ে যাবে। দিদি তুমি ওকে ঠাকুর দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে বিয়েটা দিয়ে দাও। তোমরা অন্যায় করছো। কাকিমা, মা, দেখো আমি ভালো নম্বর আনবো, আমি চাকরি করব, ভাইয়ের সাথে আমিও পড়বো। ভাইয়ের সাথে পড়বি মানে?
ছেলেদের কি রাস্তাঘাটে ভয় আছে নাকি ছেলেদের বয়স বেশি হলে পণ দিতে হয়? সবসময় মুখে মুখে তর্ক করছিস, মেয়ে হয়ে জন্মেছিস, মেয়েদের সব শান্তি বিয়েতে। আর তোকে তো আমাদের মতো গ্রামে পৌঁছে মরতে হবে না। রূপা, রূপা, রূপার বন্ধুদের সাথে মেয়েগুলো আমার কারা এলো দেখি গিয়ে। তোমরা কি ব্যাপারে? কাকিমা, রূপার বন্ধুরা বলছে রূপা নাকি স্কুলে আসছে না আর পরীক্ষাও দিচ্ছে না। আমরা কন্যাশ্রী কবে থেকে এসেছি। আরে তোর শরীর ভালো নেই, কতবার বলবো তোমাদের যারাই কি আমাদের মেয়েকে ভালো করে ডাক্তার দেখাতে পারবে নাকি? দেখুন কাকিমা, এটা আমাদের কন্যাশ্রী ক্লাবের দায়িত্ব। যদি কোনো সহপাঠী আমাদের স্কুলে না আসে তখন আমরা তার খোঁজ নিই। তা খোঁজ নিয়ে তো হয়ে গেছে, যাও না এবার। চলো চলো। আগে ছিল থানা পুলিশ, এখন আবার তুমি কিছু কন্যাশ্রী রূপশ্রী। তুমি লোক দেখাচ্ছে, মাথাটা খাচ্ছে, দিচ্ছে তো কোনো টাকা, তার জন্য কি আমি বিয়ে ফেলে রাখবো? দিদি তুমি কালে চলে যাও, ফোন করে এখনই। ফোন দে দেখি, কি সর্বনেশের যুগ এলো। হ্যালো, বলো। আমি বৌদি বলছি। আর বলনি, স্কুল থেকে মেয়েরা আসছে, এখন নাকি সব মেয়েদের বিদ্যুৎ তৈরি করবে। আমি কালই যাচ্ছি, তুমি রেজিস্ট্রারির ব্যবস্থা করো। ও বৌদি, আমাদের বাড়িতে এক্ষুনি কাজ দেরি এসেছিল, তুমি কাল বলে কালই চলে যাবে। শুভ কাজে দেরি করনি। রূপাদের কপাল ভালো, আমাদের জীবনটা দিয়ে গ্রামে কেটে গেল। যা বিদ্যে শিখেছিস যথেষ্ট, এবার ভালো করে সংসার কর। আমাকে তোমরা মেরে দাও, আমি তোমাদের বোঝা। বাবা আমাকে বলেছিল আমি যতদূর পড়বো ততদূর আমাকে পড়াবে। আমার আর বাবার সাথে দেখাই হবে না। আর রিদ্রা মুন অস্ট্রিয়া কার সাথে দেখা হবে না। শুনেছো আফরিন নাকি পালিয়েছে? হায় হায়, সে কে গো? ওই আব্দুলের মেয়ে। দুদিন আগে ওদের ঘরে গেলাম, তখন কিছু বুঝলাম না। আবার শুনেছি আফরিন নাকি অনেক ছেলের সাথে পালিয়েছে। মাটা নাকি বারে বারে জ্ঞান হারাচ্ছে। বাবাটা যে সহজ সরল মানুষ। চলো ওদের বাড়ি যাই। তাই চলো। হাই হাই দিদি গো, মেয়েটা যে এমন কাণ্ড ঘটাবে তা আগে বুঝতে পারি নাই গো। আমরা চাইল্ড লাইনে জানিয়েছি তোমাদের মেয়ে সবে 15, ওরা নিয়ে আসবে, সব ঠিক হয়ে যাবে। নিয়ে আইবে মানে নাকি? মুসলমান ঘরে মাইয়া শাদী হয়ে গেছে, ফিরায় আনলে ওই মাইয়ারে কে শাদী করবা? বউ শুনে রাখ, ওসব ছাড় দে। তুই কি ওই মাইয়ারে শাদী দিতিস নাই? মুসলমান ঘরে মাইয়া পড়াশোনা কইরা কি করবা? ভালো পোলা পাইলে শাদী তো দিতেই হইব। মোদের বাবু অত ক্ষমতা নাই যে পরে যৌতুক দিয়া শাদী দিব। না, এখন দিতাম নাই। মাইয়াটা আমার ভুল কইরা ফেলছে, ওকে বাঁচাবো আমি। দিদি গো, আমাকে মেয়েটারে বাঁচাইতে হইব। আমরা হেডলাইনে দিদি নিয়ে আসছি। কি মুসলমান মুসলমান কসমা? মুসলমান ঘরে মাইয়ারা কত ডাক্তারি মৌলবি চাকরি করছে, তারা কি মুসলমান নয়? কত বড় বড় পড়াশোনা ইউনিভার্সিটি করেছে, কত মুসলমান হয়ে পড়ছে। আমার আফরিন ভুল কইরা ফেলছে, আমি তার আব্বা, আমি ওকে আনবই ফিরায়। শাদি করতে হবে না কাউকে, ও আমার কাছেই থাকবে। রাত গলায় চলে মাইয়াকে সারা জীবন। আফরিনের মা, তোমরা জানো আফরিন কার সাথে গেছে? ছেলেটাকে নাকি ও স্কুলের আশেপাশে দুদিন দেখা গেছে। আসানসোলের ছেলে, এখানের বন্ধুর বাড়ি আছে। ঠিক আছে, আমরা খোঁজ নিচ্ছি, পুলিশ প্রশাসনের সাহায্যে আমরা ওকে ফিরিয়ে আনবো। হাই হাই, পুলিশ আইবে, মোদের বাড়িতে পুলিশ আইবে। এরা দেখছি তাদের মাথা কোনো মতেই নিচু করবে না। কোন বিপদ নাই মা, মায়াটারে না লয়ে আসলেই বিপদ। আফরিনের স্কুলের আরেকটি মেয়ে বেশ কিছুদিন ধরে গেছি, 1 মাস ধরে স্কুল আসছে না। আমাদের কাছে খবর আছে ওকে ওর পিসির বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমরা এক্ষুনি যাবো ওই মেয়েটিকে রেস্কিউ করতে। আপনার মেয়ে কন্যাশ্রী, কিসের জন্য এই কন্যাশ্রী? প্রতিটি মেয়ের পড়াশোনা যাতে কোনো রকম ভাবে বাধা না পায় তার জন্যই তো কন্যাশ্রী। ভালো বোঝেন তো নিজেদের মেয়ের, বুঝলে অন্যায়টা করতেন না। বয়স 18 হয়নি, মেয়েটা চরম সর্বনাশ করেছেন। আপনারা আইনত দণ্ডনীয় অপরাধ করেছেন। ও মেয়েটা
মেয়েটার বিয়ে হয়ে গেছে, পরে নিয়ে আসলে ওকে বিয়ে দিতে পারবো? এ কি কম সর্বনাশ হবে? দেখুন, এই বিয়েতে যে বা যারা যারা সাহায্য করেছে প্রত্যেকে সমান অপরাধী। পার্লার, পুরোহিত, পাড়ার লোক কেউ ছাড়া পাবে না। সবার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। চলুন আপনারা, আমাদের সঙ্গে পুলিশ আছে। আপনার ছেলে মনোজ এক নাবালিকাকে বিয়ে করে এনেছে। ডাকুন ছেলেকে, আমাদের সঙ্গে পুলিশ আছে। কে আমার ছেলে? যার কথা বলছেন সেই মনোজ তো, যে আমাদের ঘরে ইলেকট্রিকের কাজ করতো, তার সে কি আমাদের বাড়ি বলেছে? আপনারই তো পরিচিত ছিল। দেখুন এখন মিথ্যা ঠিকানা দিচ্ছে। দেখুন মেয়েটার কি ক্ষতিটা করেছেন। হাই হাই, তাই রেজিস্ট্রারির দিন বললো মা হসপিটালে আছি, এসোনি। প্র্যাকটিক্যালি এই গ্রামে ছেলেটির কোনো ট্রেস নেই। যে মেয়েটা আমার ঘরে ছিল সে নাকি পালিয়েছে। বৌদি এই ভয় বলিনি তোমায়, ক্ষমা করো আমায়। আমার কি সর্বনাশ করলে গো ঠাকুরজি, বিশ্বাস করলাম তোমাকে, তারই ফল হলো। ইলেকট্রিকের কাজ যে ছেলেটি করে তার নম্বর দিন। এই নি। এক্ষুনি ভালো ভালো তোমার বন্ধু মনোজের ঠিকানা দাও। জানো তো ও একটি নাবালিকাকে নিয়ে পালিয়েছে। আমরা তোমাকে ফোন করতে জানালে তুমি অ্যারেস্ট হবে। আমাদের সাথে পুলিশ আছে। কি বলছো কি? ওরা বারাউনিতে আছে? শুনুন, ও বারাউনিতে আছে। ঠিক আছে, আমরা তাহলে এক্ষুনি বারাউনি যাব। ওই তো বলেছিল ছেড়িয়ে দিতে, সর্বনাশটা ওই করেছে ম্যাডাম। রূপা কোথায়? ডাকুন মনোজকে। কোনো চালাকি করবে না, সব করে দেবো। মেয়ে পাচার করা হচ্ছে। আমাকে বাঁচান ম্যাডাম, ওরা আমাকে কালে অন্য কোথাও নিয়ে যেত। আমি শুনে ফেলেছি বলে আমাকে ভীষণ মেরেছে। তোমার কোনো চিন্তা নেই, তুমি আবার স্কুলে পড়বে। তোমার সব বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করছে। ভুল হয়ে গেছে ম্যাডাম, ভুল হয়ে গেছে। এইরকম ভুল যাতে আমাদের গ্রামের আর কোনো মেয়ের সাথে না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। মেডিকেল টেস্টের পর দেখছি মনোজকে। বাকি নামগুলো বল, নাহলে তোর কপালে দুঃখ আছে। ম্যাডাম, বিজয়পুর স্কুলের গতকালে মেডিকেল রেস্কিউ করবো, রেডি থাকবেন। আর একদিনও দেরি করা যাবে না। এই মুহূর্তে আমরা আপনাকে অ্যারেস্ট করছি। কি ব্যাপার, পুলিশ কেন? ছেলে যে মেয়েটিকে বিয়ে করে এনেছে আপনি জানেন তো, তার বয়স 18 হয়নি। আপনার ছেলে আইন অমান্য করেছে, শাস্তি হবে, এফআইআর করা হবে। আমার ছেলে ভাগাই আছে নাকি? মাইয়া তো নিজেই ভালোবাসা করে বিয়ে করছেন। কেস আপনার ছেলেকেই দেওয়া হবে। আমি এখানেই থাকবো, যাব না। শোনো আফরিন, তোমার এখানে থাকা যাবে না। তোমাদের স্কুলে আমরা গেছি, বুঝিয়েছি, তবু তুমি এই ভুল করলে। কিন্তু সব ভুলই মেনে নেওয়া যায়। সামনে এখন অনেক সুন্দর জীবন পড়ে আছে। তোমার এখন আর্থিক, শারীরিক, মানসিক কোনো নিরাপত্তা নেই। 18 বছরের কম নাবালিকাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প আছে। তোমার কলেজ পর্যন্ত পড়াশোনা কোনো অসুবিধা হবে না। বাড়ি চলো। বাড়ি চলো, না গেলে আমরা তোমাকে হোমে পাঠাবো। 18 বছর পর্যন্ত পুরুলিয়ার হোমে থাকতে হবে। আফরিন, তোমাদের স্কুলের ক্লাস 7 এর রূপা, ওকে ওর বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। কাল ওকে আমরা ওর বাড়িতে নিয়ে এসেছি। এখন তুমি ঠিক করো, বাড়ি যাবে নাকি হোমে? বাড়ি চল মা, তুই যে কত ভালো গান করিস, তোর মা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। আবার স্কুল যাবি মা, তুই ভুল করছো মা তুমি। আমি বাড়ি যাবো আম্মা, আমায় বাড়ি নিয়ে চলো। আজ বিজয়কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী সভা। প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের বিদ্যালয়ের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, বাল্যবিবাহের করার কাছ থেকে আমাদের বিদ্যালয়ও মুক্ত নয়। দুর্ভাগ্যজনক ঘটনা আর একটিও যাতে না ঘটে তারই বার্তা পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও ও রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প কন্যা সন্তানদের সম্মানের সঙ্গে সুপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে অবিচল, কিন্তু প্রতিটি পরিবারের সচেতনতার প্রয়োজন। আমরা শিক্ষক শিক্ষিকারা আমাদের সন্তানসম কন্যাদের পাশে আছি, থাকবো। মেয়েরা অনেক দূরের লক্ষ্যে পৌঁছাবে এই আশা রাখি। আপনারা দেখুন আমাদের অনুষ্ঠান। অন্যান্য দেশের মতো ভারতবর্ষ নাবালিকা কন্যা, বিশেষ করে শিশু কন্যা পাচারের মতো অভিশাপ থেকে মুক্ত নয়। মেয়েদের সামান্য অপরাধের কারণে তাদের শিকার হতে হয় বিভিন্ন নিয়ম পরিণতির সম্মুখে। ভারতবর্ষের মেয়েদের সাথে রয়েছে ভারতবর্ষের আইন ব্যবস্থা। ভয়কে জয় করে প্রতিটি মেয়ের কণ্ঠে ধ্বনিত হোক।
মা, বাবা, গুরুজনরা আমাদের ভালো চান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো দুর্বল মুহূর্তে প্রলোভনের ফাঁদে তারাও জড়িয়ে যান। আমরা বলি ছোট্ট শিশু ছোট্টই থাক, বিয়ের কথা না, কি করে সে হবে বলো ছোট্ট শিশুর মা? পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প থেকে আজ প্রতিটি ছাত্রী অর্থনৈতিকভাবে সমর্থন পাচ্ছে এবং কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প থেকেও আজ প্রতিটি ছাত্রী অর্থনৈতিকভাবে সাহায্য পাচ্ছে। তাহলে এখন পড়াশোনা করতে বাধা কোথায়? আমরা যদি আমাদের প্রতিটি বন্ধুর পাশে থাকি, তাহলে কোনো বন্ধু কোনো ভুল কাজ করছে কিনা বা কোনো অনভিপ্রেত কাজ করছে কিনা তা আমরা খুব সহজেই জানতে পারি। প্রতিটি দিনে শুরু হোক সমস্ত বাধা, দুঃখ, কল্পনাকে জয় করার শপথের সাথে। কোনো সংকটের কল্পনা যেন আমাদের ম্রিয়মান না করে। সংকটের বিহবলতাকে জয় করে সংশয় মুক্ত দীপ্ত কণ্ঠে ধ্বনিত হোক। সংকোচের বিহলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয়েও না মিয়মান। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকোচের বিহলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয়েও না মিয়মান। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দেন নিঃসহায় যেন কভু না যেন। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দেন নিঃসহায় যেন কভু না যেন। মুক্ত করো ভয়, নিজের পারে করিতে ভয়, না রেখো সংশয়। মুক্ত করো ভয়, নিজের পারে করিতে ভয়, না রেখো সংশয়। সংকোচের বিহলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয়েও না মিয়মান। ধর্ম যাবে, শঙ্খ রবে, করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পান করিও প্রাণ। ধর্ম যাবে, শঙ্খ রবে, করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পান করিও প্রাণ। মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয়েও না মিয়মান। দারিদ্রতা, সমাজের অবমূল্যায়ন, শিক্ষা ও অসচেতনতা আজও নাবালিকা মেয়েদের অদৃশ্য শত্রু। তাহলে উপায়? মেয়েরা তোমরা সজাগ থাকো, শুনে নাও কি কি করতে পারো। কোনো ব্যক্তি যদি প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেয়, তাহলে পরিবারকে তার দৃঢ়তার সাথে বোঝাও। নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারবে। কন্যাশ্রী কন্যারা কি বলছে আমরা তা সকলে শুনি। ডাক্তার, টিচার, ইঞ্জিনিয়ার সবই হতে পারি, মাঝপথে পড়াশোনা নাহি যদি ছাড়ি। পড়াশোনার আলোর দিশা আমাদের কন্যাশ্রী, এখন রাজ্য কেন্দ্র উভয় সরকারি কন্যাদের পাশে। আইন মেয়েদের পাশে কিভাবে আছে আমরা তা বলছি। ভারতীয় বিচার ব্যবস্থায় একাধিক ধারায় শাস্তির বিধান আছে, যেমন ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি, ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট আইটিপিএ, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস পক্সো। মাননীয় আইনরক্ষক প্রতিনিধিরা আজ আমাদের সঙ্গে আছে। স্যার, আপনারা আসুন। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এনআইএ পাচার চক্রে তদন্তে ভারপ্রাপ্ত। এছাড়া রয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। প্রশাসন সর্বদা নাবালক ও নাবালিকাদের পাশে রয়েছে। চাইল্ড হেল্পলাইনের ম্যামেরা বলেছেন প্রতিটি জেলার জেলা শাসক মহাশয়া এবং মহাশয়রা
চাইল্ড লাইনের মাধ্যমে বাচ্চাদের উদ্ধার করার আদেশ জারি করতে পারেন। বাল্যবিবাহ প্রতিরোধ আধিকারিকরা বাল্যবিবাহ প্রতিরোধের জন্য প্রশাসন পুলিশকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণ সংগ্রহ করার প্রশাসনের ক্ষমতা আছে। বাল্যবিবাহের শিকার থেকে শিশু কন্যাদেরকে উদ্ধার করে চাইল্ড লাইনের কর্মীরা শিশু কল্যাণ সমিতির কাছে নিয়ে এলে এই সমিতি বিশেষ পদক্ষেপ অতি দ্রুত নিতে পারে। অবর্তমানে এই কাজের দায়িত্বপ্রাপ্ত বিডিও অথবা জেলা শিশু সুরক্ষা কার্যালয়। বাল্যবিবাহ বন্ধ করতে কল করুন 1098 নাম্বারে। লেট হার লিভ উইথ প্রাইড, নট অ্যাজ ব্রাইড। স্টপ চাইল্ড ম্যারেজ, লাভ হার, কেয়ার হার, এডুকেট হার, সেভ হার। দয়া করে ওদের শৈশব শেষ করবেন না। 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে হলে কি হবে? প্রথম, তারা পড়াশোনার সুযোগ পাবে না, তারা পারিবারিক অত্যাচারের শিকার হয়ে থাকে, তারা অন্ধকার পথে হারিয়ে যায় কিংবা শিশু শ্রমে জড়িয়ে পড়ে। অপরিণত মায়ের ওজন কম হয়। এবার বলি, 18 বছরের আগে মেয়েদের বিয়ে না হলে কি হবে? মেয়েরা পড়ালেখা করতে পারবে, তাতে তাদের শৈশব সুন্দর হবে। মেয়েরা অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারবে, তাতে তারা পরিবেশের পাশে দাঁড়াতে পারবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীরা অবদান রাখে। It's a girl right to say no to child marriage is sin which destroys the dream of teeny toys. Let's see the world and achieve their goals. Stop child marriage. I have the right to be born. Save the girl child. Stop child marriage. Give girls wings to fly. Stop child marriage. কোনো অজুহাত নয়, বাল্যবিবাহ অন্যায়। বাবাও নেই, দাদাও নেই, মায়ের চোখে আধার, কন্যাশ্রীর সাথে আজ আমি মায়ের আধার। ম্যারেজ ক্যান স্টপ দ্য চাইল্ড ম্যারেজ। মেয়ে আমার অহংকার, 18 বছরের আগে বিয়ে নয় এই আমার অঙ্গীকার। আমার মেয়ে স্কুলে যাবে, যোগ্য হয়ে নিজের ও সমাজের দায়িত্ব নেবে। আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়েছি, তাই আমরা আজ এই মঞ্চে আমাদের উপলব্ধি ভাগ করে নিতে চাই। মেয়ে শিশু কোণে নয়, সঙ্গী হোক তার পাঠ্য বই। বাল্যবিবাহ রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে। বাল্যবিবাহ বন্ধ করি, শিশুর অধিকার রক্ষা করি। মেয়েদের মুখে হাসি ফোটাও, বাল্যবিবাহ দূরে পাঠাও। বাল্যবিবাহ বন্ধ হোক, শিশুর অধিকার রক্ষা হোক। বাল্যবিবাহ নয়, শিক্ষাই আলোর পথ। বাল্যবিবাহ বন্ধ করো, শিশুর অধিকার রক্ষা করো। মেয়েদের পড়তে দাও, বাল্যবিবাহ ঠেকাও। বাল্যবিবাহ নয়, নারী শিক্ষার স্বপ্নের পথে চলার জয়। একটি মেয়ের বিয়ে মানে একটি স্বপ্ন মরে যায়। বাল্যবিবাহ রোধ করি, সুস্থ সবল জাতি করি। শিক্ষায় শক্তি, বাল্যবিবাহে নেই মুক্তি। আর নয় বাল্য বিয়ে, এগিয়ে চলো স্বপ্ন নিয়ে। কন্যার জীবন বাঁচাতে চাই, বাল্যবিবাহ বন্ধ হয়। পেলে শিক্ষা, নিলে যত্ন, কন্যারা হবে অমূল্য রত্ন। শিশু মা নয়, শিক্ষিত মা চাই। बेटी नहीं है किसी से कम, मिटा दो अपने सारी भ्रम। बेटा बेटी एक समान, यही होगी हमारी शान। बेटियां नहीं होती है बोझ, नई भारत की यही है सोच। কন্যাশ্রী দিবসে এই অনুষ্ঠানে আপনারা দেখুন কন্যাদের নৃত্য। কন্যাশ্রীর সাথে ওড়ে স্বপ্নে সেই উড়ান, যে উড়ান আমার প্রাণের জীবনের জয়গান। পড়াশোনাকে সাথী করে নতুন পথ চলা, प्राणे अधिक प्रिय अमर पश्चिम बांग्ला। मेरी जिंदगी है एक अनमोल उपहार, शिक्षा है मेरे अधिकार। जिंदगी को आसमान से जोड़ते जाओ, बेटी बचाओ बेटी पढ़ाओ। स्टडी एंड स्माइल, एगिए जाओ बड़ो हो। উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিনীত নাটক আমরা কন্যা একটি সমাজ সচেতনমূলক নাটক।